নমস্কার, আমি সুশ্রুত চৌধুরী। তোমরা প্রত্যেকেই জানো পিএসসির তরফ থেকে কিন্তু নোটিফিকেশন চলে এসছে, কিন্তু এই নোটিফিকেশনে অনেকগুলো ডেটের মধ্যে আমাদের যেটা একদম কি বলবো পাখির চোখ, সেটা হচ্ছে 5th নভেম্বর 2023, যেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের WBCS এর প্রিলিমস এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে। আর ঠিক সেই কারণেই প্রত্যেকটা সাবজেক্টের ওপরে আমরা ফোকাস করছি। আমরা দেখব যে এই যে আগামী 4 মাস সময় আমাদের হাতে রয়েছে, সেই 4 মাসে তোমাদের কীভাবে এগোলে, একদম প্ল্যান্ড ওয়েতে এগোলে তোমরা দেখতে পারবে যে তোমাদের যে পড়াশোনা রয়েছে সেটা খুব ভালো মতো চলতে পারবে। আমরা দেখব প্রত্যেকটা সাবজেক্টে 15 দিনের একটা স্ট্র্যাটেজি, যেখানে কিভাবে এই 4টে মাসকে আমরা খুব সহজেই কাজে লাগাতে পারি। সবার প্রথমে আজকে আমি কথা বলবো ইকোনমিক সাবজেক্ট নিয়ে। এরপরে ধীরে ধীরে তোমাদের একটার পর একটা ভিডিও আসবে, যেখানে বাকি সাবজেক্টগুলো নিয়ে সাবজেক্ট এক্সপার্টরা কথা বলবেন। সেখানে আমরা কথা বলবো কোন টপিক পড়বে, কতক্ষণ পড়বে, এমনকি টপিকটা পড়ার পরে তারপরে তোমরা কি করবে, সমস্ত কিছু নিয়ে। তো অবশ্যই গোটা ভিডিওটা পুরো দেখতে ভুলো না। আমরা শুরু করছি আমাদের প্রথম সপ্তাহের প্ল্যানিং দিয়ে, যেখানে আমরা ডে ওয়ানে আমরা বেছে নিচ্ছি আমাদের ইন্ট্রোডাকশান যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা। এই ইন্ট্রোডাকশান চ্যাপ্টার থেকে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু প্রশ্ন সময় জিজ্ঞাসা করে। যেরকম আমরা একটা ইকোনমি, সেই ইকোনমি কী ধরনের ইকোনমি, মিক্সড ইকোনমি বলতে কি বুঝি, ওপেন ইকোনমি বলতে কি বুঝি, কমপ্লেক্স ইকোনমি বলতে কি বুঝি, এই ধরনের প্রশ্নগুলো সময় কিন্তু আমাদের জিজ্ঞাসা করে। এছাড়াও আমাদের জিজ্ঞাসা করতে পারে যে আমাদের যে সেক্টরস, বিভিন্ন সেক্টরস রয়েছে, সেই সেক্টরসের মধ্যে আমরা জানি 3টে সেক্টরের কথা, প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি সেক্টর। এবার বিভিন্ন জায়গা থেকে তোমাকে তুলে জিজ্ঞাসা করতে পারে যে আচ্ছা এইটা তাহলে কোন সেক্টরের মধ্যে পড়ছে, এই সেক্টরটা, এই কাজটা কোন সেক্টরের মধ্যে পড়ছে। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু সময় আমরা দেখতে পারি ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার থেকে। এছাড়াও বেশ কিছু বড় বড় ইকোনমিক্সের উক্তি, ইকোনমিস্টের উক্তি বলতে পারে যে এটা কে বলেছেন বা এই কথাটা কে কয়েন করেছেন, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ইন্ট্রোডাকশান থেকে আসে। তো শুনে ইন্ট্রোডাকশান মনে হলো এই চ্যাপ্টারটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ আমাদের WBPSCর আঙ্গিকে। এরপর আমরা এই চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্ন এসছে সেই নিয়ে আমরা দেখব তার পরের দিন। সেখানে আমরা দেখব 10 বছরে যত ধরনের প্রশ্নগুলো এসছে সেইগুলো নিয়ে চেষ্টা করব যে যতটা বেশি করে এখানে আমাদের একটা নলেজ ডেভেলপ করা যায় যে এই ধরনের প্রশ্নগুলো এই জায়গা থেকে আসে। নেক্সট তৃতীয় দিনে আমরা ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় নিয়ে কথা বলবো, যেখানে আমরা কিন্তু বেশ কিছু কনসেপ্টের কথা আমরা জানি, যেগুলো সময় জিজ্ঞাসা করে। বিশেষত জিডিপি, জিএনপির কথা আমরা সব সময় দেখতে পাই। এছাড়াও আমাদের জাতীয় আয়ের ক্ষেত্রে যে একটা ট্যাক্স সাবসিডির যে একটা কাটছাট রয়েছে, সেটা নিয়ে প্রচুর প্রশ্ন আসে। ফ্যাক্টর কস্ট, মার্কেট কস্ট নিয়ে প্রচুর প্রশ্ন আসে। তো এই সমস্ত কিছু কিন্তু তোমরা এই ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় টপিকে পেয়ে যাবে। এবার তারপরে আমরা যে টপিকটা আমরা নেব, তার আগে আমরা দেখব যে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স থেকে কি ধরনের প্রশ্ন এসছে। প্রচুর প্রশ্ন এসছে এখান থেকে, ঠিক আছে। তো টাইপ অফ কোয়েশ্চেন্স, কি ধরনের প্রশ্ন এসছে, সেই সমস্ত কিছু নিয়ে অলরেডি আলোচনা করা রয়েছে ওয়ান শট ভিডিওতে। শুধুমাত্র টপিক নয়, সেখানে তোমরা পুরো গোটা ব্যাপারটাকেই ভালো মতো কিন্তু জানতে পারবে। এবার এই যে ওয়ান শট ভিডিওগুলো, আমি একেবারেই বলছি না যে এই ওয়ান শট ভিডিওগুলো থেকেই তোমাদের সমস্ত কিছু পড়তে হবে। তোমরা নিজেদের সোর্স, নিজেদের স্টাডি ম্যাটেরিয়াল, নিজেদের নোটস সমস্ত কিছু ইউজ করতে পারো, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু এই ওয়ান শট ভিডিওগুলো এই উদ্দেশ্য নিয়ে তৈরি করা, যাতে তোমরা খুব কম সময়ের মধ্যে ক্রাঞ্চি ওয়েতে বেশ কিছু টপিক সুন্দরভাবে কভার করতে পারো, ঠিক আছে। তো আমরা জাতীয় আয় সেখানে কভার করেছি, তোমরা অবশ্যই জাতীয় আয়ের জায়গাটা সেখানে দেখতে পারবে, পিওয়াইকিউ সেখানে দেখতে পারবে। নেক্সট পঞ্চম দিনে আমরা প্ল্যানিং ইন ইন্ডিয়া নিয়ে চলে আসবো, যেখানে আমরা প্ল্যানিং ইন ইন্ডিয়াতে দেখব যে বিশেষত যেখান থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে সেন্ট্রাল প্ল্যানিং। এবং এই সেন্ট্রাল প্ল্যানিংয়ের মধ্যেও একটা পার্ট যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 5 ইয়ার প্ল্যানস। এই 5 ইয়ার প্ল্যানসের মধ্যে একের পর এক ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, থার্ড 5 ইয়ার প্ল্যান, এই যে প্ল্যানগুলো রয়েছে এগুলোর কি উদ্দেশ্য ছিল, কি এম ছিল, কোন মডেলের উপরে তৈরি করা ছিল, কোন দিকে বেশি ফোকাস ছিল, এই সমস্ত প্রশ্নগুলো প্রচুর দেখতে পাওয়া যায়। এছাড়াও এই যে প্ল্যানগুলো, তার প্ল্যানগুলোর মাঝখানে বেশ কিছু যে গ্যাপ রয়েছে, যেরকম অনেক সময় অ্যানুয়াল প্ল্যানের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে আমাদের চোখটা আকর্ষণ করতে পারে। আবার আমরা দেখতে পারি যে রোলিং প্ল্যান বলে একটা প্ল্যান মাঝখানে ঢুকে গেছিলো, জান্তা পার্টি গভর্নমেন্ট নিয়ে এসেছিল, সেক্ষেত্রে কী ব্যাপার স্যাপার হয়েছিল। এছাড়াও আমরা দেখতে পারি যে আমাদের যখন ইকোনমিক ক্রাইসিস, বিওপি ক্রাইসিস হচ্ছিল, সেই সময় আমরা দেখতে পারি অ্যানুয়াল প্ল্যান। তো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো বিশেষ ফোকাস রাখতে হবে।
এছাড়াও আমরা প্ল্যানিংয়ের আরও কিছু কিছু ব্যাপার দেখতে পারি, যেরকম এমপি ল্যাড রয়েছে, 20 পয়েন্ট প্রোগ্রাম রয়েছে, সেইগুলো কিন্তু এই চ্যাপ্টার থেকে আমাদের ভীষণভাবে বিরক্ত করে। প্ল্যানিং থেকে আবার ইতিহাস থেকেও প্রশ্ন আসে। প্ল্যানিংয়ের ইতিহাসের মধ্যে আমরা দেখতে পাই যে আমাদের যে বিভিন্ন রকম প্ল্যানিং সাজেস্ট করা হয়েছিল, যেরকম কংগ্রেস প্ল্যান কে দিয়েছিল, যেরকম আমাদের সর্বোদয়া প্ল্যান কে দিয়েছিল, এই ধরনের প্রশ্নগুলো প্ল্যানিংয়ের হিস্ট্রি থেকে কিন্তু আসে। তো এগুলো আমরা অবশ্যই পিওয়াইকিউ থেকে দেখে নেব। তাহলে আমাদের প্রথম 5 দিন কভার করার পর আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে এই যে টপিকগুলো আমরা আলোচনা করলাম প্রথম সপ্তাহে, আমরা পড়াশোনা করলাম, রিভিশন দিলাম প্রথম সপ্তাহে, তার ওপরে যে সমস্ত প্রশ্নগুলো আসবে সেইগুলো নিয়ে একটু আলোচনা করা। তোমাদেরকে জানিয়ে রাখি যে WBPSC ওয়ালার তরফ থেকে কিন্তু আরেকটা সাংঘাতিক সিরিজ তোমাদের সামনে আসছে, যেখানে আমরা ইকোনমিক্সের ওপরে 150টা 150 কোয়েশ্চেন্স করব, মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট প্রবাবেল কোয়েশ্চেন্স, যেগুলো কিন্তু অবশ্যই তোমাদের দেখতে হবে। তাহলে প্রথম সপ্তাহের পরে দ্বিতীয় সপ্তাহে আমরা চলে যাচ্ছি। দ্বিতীয় সপ্তাহে গিয়ে আমরা দেখব ডে 8-এ আমরা ব্যাংকিং ইন ইন্ডিয়া এই টপিকটা তুলে নিলাম, যেখান থেকে প্রশ্ন আসছে প্রচুর, বিভিন্ন রকমের প্রশ্ন, যেরকম আরবিআই অ্যান্ড তার পলিসি, আরবিআইয়ের বিভিন্ন রকম ফাংশন, সেখান থেকে প্রশ্ন তো আসেই। তার সঙ্গে সঙ্গে আরবিআইয়ের সব থেকে গুরুত্বপূর্ণ ফাংশন যেটা, সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, সেটা হচ্ছে ফ্লাকচুয়েশন নিয়ন্ত্রণ। এই জায়গাটায় আরবিআই যে ধরনের পলিসিগুলো নেয় এবং সে কমিটিটা যে পলিসিটা তৈরি করে সেটাকে বলে মনিটারি পলিসি কমিটি। তো মনিটারি পলিসি কমিটির মেম্বার থেকে শুরু করে, কতজন মেম্বার থেকে শুরু করে, কি কি তোমার টুলস, সমস্ত কিছু থেকে প্রশ্ন আসে। টুলসের মধ্যে অবশ্যই খুব চেনা পরিচিত নাম যেগুলো, সেগুলো হচ্ছে সিআরআর, সেগুলো হচ্ছে এসএলআর। এই নামগুলো আমরা কিন্তু সময় সময় দেখতে পারি, আমরা রেপোর কথা দেখতে পারি। তো এই যে টার্মগুলো, এইগুলো কিন্তু পিএসসির খুব প্রিয় টার্ম, তোমাদের আগেই বলে দিচ্ছি। এছাড়াও ব্যাংকিং ইন ইন্ডিয়াতে ব্যাংকিং হিস্ট্রি থেকে প্রশ্ন আসে বেশ কিছু, যেরকম আজকের দিনে দাঁড়িয়ে যে সমস্ত ব্যাংকগুলো আমরা দেখতে পাচ্ছি, এসবিআই সেটা কোথা থেকে এসেছিল, তার আগের নাম কি ছিল। তারপরে যে সমস্ত ব্যাংকগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোকে জাতীয়করণ করে কবে করা হয়। এবার এই জাতীয়করণের ফেজের মধ্যে যে দুটো ফেজ ছিল, এবার কোন সালে কতগুলো ব্যাংকে করা হয়, এরকম নানান রকম প্রশ্ন কিন্তু তোমাদের এই ব্যাংকিং হিস্ট্রি থেকে আসতে পারে। তার উপরে আমরা আবার কি করব, তার পরের দিন আমরা ঠিক 10 বছরের কি প্রশ্ন রয়েছে সেটা একবার ঝালিয়ে নেব, আমরা ভালো মতো দেখে নেব। শুধু কি কোয়েশ্চেন এসছে তার সঠিক উত্তর কি তা নয়, একটু ডিটেলসে গিয়ে আমরা দেখার চেষ্টা করব যে এই ধরনের প্রশ্নগুলোর তার কি উত্তর হতে পারে। সেখান থেকে কিন্তু রিপিটেড কোয়েশ্চেন আসে। মাথায় রাখবে, যদিও একদম ডিটো কমন কোয়েশ্চেন না আসে, তবে ওই সেম কোয়েশ্চেন থেকে কিন্তু অন্য টপিক থেকে কোয়েশ্চেন আসতে পারে। সুতরাং আমরা এই জিনিসটাতে ফোকাস করব আমাদের 9th ডেতে। 10th ডেতে আমরা ট্যাক্স স্ট্রাকচার নিয়ে কথা বলবো। অবশ্যই ট্যাক্সের মধ্যে আমাদের চলে আসছে হচ্ছে জিএসটি সংক্রান্ত নানান রকমের প্রশ্ন। জিএসটি কবে, কি ব্যাপার, তার কাউন্সিলের কি তোমার পুরো স্ট্রাকচার রয়েছে, তার কি কি রকমের নিয়ম কানুন রয়েছে, তার যে কাস্কেডিং এফেক্ট, সেই কাস্কেডিং এফেক্ট থেকে নানান রকম প্রশ্ন এগুলো আসতে থাকে। এছাড়াও ট্যাক্স স্ট্রাকচার থেকে আরেক ধরনের প্রশ্ন আমরা পাই, সেটা হচ্ছে কোন ট্যাক্স কে লাগু করছে এবং কে কালেক্ট করছে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু একটা সময় বেশ কিছু এসেছিল, তবে ইদানিংকালে আমরা দেখেছি কোয়েশ্চেন কমে গেছে। তবে WBCS এর ওপর কোনো ভরসা নেই, আমাদের পিএসসি যে কোনো সময় কিন্তু আমাদের ধোঁকা দিতে পারে। সুতরাং সেই জায়গাটায় গিয়ে আমরা ওই জায়গাগুলো অবশ্যই দেখব। অবশ্যই এখানে আরেকটা জিনিস আমি তোমাদের বলে রাখি যে ইনডিরেক্ট ট্যাক্সগুলোকে সরিয়ে জিএসটি এসছে, তাহলে কোন কোন ইনডিরেক্ট ট্যাক্সগুলো বাকি রয়ে গেছে সেগুলো থেকেও প্রশ্ন আসতে পারে। তো এই ধরনের জিনিসগুলো আমরা 10th ডেতে কভার করছি, তার সঙ্গে সঙ্গে পিওয়াইকিউ তো থাকছেই। নেক্সট আমরা এক্সটার্নাল বাজেটের কথা বলি। বাজেট থেকেও তো প্রচুর প্রশ্ন আসে, যেরকম ফিসকাল ডেফিসিট, রেভিনিউ ডেফিসিট, ঠিক আছে, রেভিনিউ ডেফিসিট, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু সময় সময় আসতে থাকে। এর সমীকরণটা কি, আচ্ছা হ্যাঁ, সমীকরণের ব্যাপারটা আমাদের ন্যাশনাল ইনকাম চ্যাপ্টার থেকে, এই আমাদের বাজেটের চ্যাপ্টার থেকে, যে কার সঙ্গে কোনটা যোগ করলে কি আসে, এই জিনিসগুলোতে একটু ফোকাস করা দরকার। তো আমাদের ট্যাক্স স্ট্রাকচার এবং বাজেট একই সঙ্গে একই দিনে আমরা কভার করব, সে 3 ঘন্টার জায়গায় 4 ঘন্টা লাগতে পারে, কোনো অসুবিধা নেই। নেক্সট ডেতে আমরা পিওয়াইকিউতে ঠিক একইভাবে জিনিসগুলো দেখার চেষ্টা করব, ঠিক আছে। নেক্সট আমরা যেখানে ফোকাস করব সেটা হচ্ছে এক্সটার্নাল সেক্টর। এক্সটার্নাল সেক্টর থেকে যেরকম প্রশ্ন আসে যে টাকার দাম কমে গেল, ডলারের দাম বেড়ে গেল, সেক্ষেত্রে কি হবে, টাকার দাম কমে গেলে সেক্ষেত্রে আমাদের আমদানি বাড়বে না রপ্তানি বাড়বে, এই যে ধরনের প্রশ্নগুলো, এবার কেন বাড়ছে, সেক্ষেত্রে যে সমস্ত টার্মগুলো রয়েছে, ডিভ্যালুয়েশন, রিভ্যালুয়েশন, এই ধরনের জিনিসপত্রগুলো, সেগুলো কিন্তু আমাদের এখানে ঢুকতে হবে। এছাড়াও আমরা বিভিন্ন রকম যে টার্মসগুলো এই চ্যাপ্টারের সঙ্গে অ্যাসোসিয়েটেড, সেগুলোর ওপরেও কিন্তু ফোকাস করব এক্সটার্নাল
আমাদের সেক্টরের ক্ষেত্রে। আমি কিছু কিছু জায়গা তোমাদের বলে দিচ্ছি, এছাড়াও তোমরা দেখবে পড়তে গিয়ে অনেক রকম টার্ম উঠে আসছে। কোথাও কোনো রকম সমস্যা হলে ওয়ান শট ভিডিও রেফার করতে পারো, ডিটেলসে সেখানে আলোচনা করা রয়েছে, চিন্তার কোনো কারণ নেই। এরপর আমরা চলে আসবো একদম লাস্টের দিনে। এখানে আমরা কিছু মিসলেনিয়াস কিছু জিনিসপত্র দেখব, যেরকম আমাদের শেয়ার মার্কেট থেকে বেশ কিছু টার্ম সময় সময় উঠে আসে, আমরা ইন্স্যুরেন্স মার্কেট থেকে বেশ কিছু টার্ম সময় সময় উঠে আসে, সেন্সাস থেকে বেশ কিছু টার্ম সময় সময় উঠে আসে, এবং অবশ্যই আমাদের কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, যেখানে আমাদের বাজেট পড়ে যাচ্ছে, ইকোনমিক সার্ভে পড়ে যাচ্ছে, সেখানে নতুন নতুন কোনো টার্ম উঠে এলে তার মানেটা কি, তার কি বৃত্তান্ত, তার কি ব্যাপার, সেই জিনিসগুলো আমরা মোটামুটি একটা বছর কভার করলে আমরা কিন্তু আমাদের দিক থেকে নিশ্চিন্ত। এবার এই প্রত্যেকটা কোয়েশ্চেন, প্রত্যেকটা টপিক থরলি কভার করার পর, থরলি সেখান থেকে PYQ কি কি এসছে সেটা জানার পর যে কাজটা আমাদের বাকি থাকে সেটা হচ্ছে এই টপিকগুলোর ওপরে কি করতে হবে, প্র্যাকটিস কোয়েশ্চেন করতে হবে, যেটা অবশ্যই 150 আরেকটা নতুন ধামাকেদার সিরিজ WBPSC ওয়ালার তরফ থেকে, যেখানে আমরা সাবজেক্ট ওয়াইজ 150টা কোয়েশ্চেন কিন্তু দেখব। এই কোয়েশ্চেনগুলো তোমরা যদি করো, এবার সমস্ত কিছু নলেজ, এই সাংঘাতিক নলেজ নিয়ে কোথায় অ্যাপ্লাই করব, এই সমস্ত কিছু নলেজ নিয়ে অ্যাপ্লাই করব WBPSC ওয়ালা বা PW অ্যাপে, যেখানে আমরা দেখতে পারবো যে আলাদা করে মক টেস্টের ব্যবস্থা রয়েছে। সুতরাং তোমাদেরকে WBPSC ওয়ালার তরফ থেকে আগামী যে পরীক্ষাগুলো রয়েছে, বিশেষ করে WBCS প্রিলিমসের জন্য কিন্তু হাতে ধরে তৈরি করা হচ্ছে, সেটা কিন্তু আমি কথা দিতে পারি। ওয়ান শট সিরিজে আমরা বেশ কিছু বাছাই করা টপিক নিয়ে ডিটেলস আলোচনা করেছি। থরো ভিডিও তোমাদের কাছে 3টে পার্টে অলরেডি রয়েছে। পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 ভিডিওগুলো যদি মিস করে গিয়ে থাকো, আবার দেখো, বারবার দেখো। যদি মনে হয় এই টপিকটা আমার জানা, তাহলে ফাস্ট ফরওয়ার্ড করে দেখো, স্পিড বাড়িয়ে দেখো, কিন্তু কখনোই ছেড়ো না। কারণ কি, এইখানে যে জায়গাগুলোতে আমরা ফোকাস করেছি সেইগুলো কিন্তু খুব সহজে করা হয়েছে, খুব ইজিলি যাতে তোমরা এই কনসেপ্টগুলোকে ডাইজেস্ট করতে পারো সেই জন্য করা হয়েছে। এগুলো কিন্তু কোনো বইতে পাবেন না, ঠিক আছে? এবার এইগুলোর পরে যে সিরিজটা তোমাদেরকে ফোকাস করতে হবে সেটা হচ্ছে 10 ইয়ার্সের PYQ, সেটাও কিন্তু তোমাদের একদম চ্যানেলের মধ্যে রয়েছে। তো এই যে 10 ইয়ার্সের PYQ কোথা থেকে কি আসে, কি ব্যাপার, কি বৃত্তান্ত, কোন চ্যাপ্টার থেকে, সমস্ত কিছু এখানে ধরে ধরে আলোচনা করা রয়েছে। এবং অবশ্যই যেটা একদম পুরো কি বলবো, ব্রহ্মাস্ত্র তোমাদের জন্য হতে পারে, সেটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সের সিরিজ, যেটা খুব শিগগিরই তোমাদের সামনে চলে আসবে। প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমরা এই সিরিজটা পাবে। এই সিরিজটা অবশ্যই কোনোভাবে মিস করো না। আর আফটার এভরিথিং স্যার অ্যান্ড ম্যাম, একদম যেখানে তোমাদের সমস্ত কিছু, সমস্ত জ্ঞান অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে PW অ্যাপ ডাউনলোড করে, সেখানে রেজিস্টার করে, সেখানে তোমরা আমাদের যে মক টেস্টগুলো রয়েছে সেই মক টেস্টগুলো দিতে পারবে। সেখানে 8টা সেকশনাল মক টেস্ট, 2টো ফুল লেন্থ মক টেস্ট আপাতত রয়েছে। এরপরে আরও কিছু কিছু আপলোড সময় সময় হতে থাকবে। মক টেস্টগুলোর ক্ষেত্রে বলে রাখি যে তোমরা এই যে মক টেস্টগুলো দিচ্ছ, সঙ্গে সঙ্গে উত্তর তো পাবেই, তার সঙ্গে সঙ্গে সাবজেক্ট এক্সপার্টরা এটা নিয়ে ডিসকাশনও করবে। সাংঘাতিক ব্যাপার, ইউটিউব এবং অ্যাপে সেই ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবে। সুতরাং কোনো জায়গায় কোনো রকম কোনো চিন্তার কারণ নেই। একেবারে আমরা বলতে পারি যে WBPSC ওয়ালার হাত ধরে কিন্তু এবারে তোমাদের স্বপ্ন সার্থক হচ্ছেই। ধন্যবাদ।